This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ ক্যালেন্ডারের 26শে ফেব্রুয়ারি, পঞ্জিকায় ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী। আজ মহাশিবরাত্রি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে যাকে উমানাথ সর্বত্যাগী শঙ্কর বলা হয়েছে, আজ তার বিবাহ বার্ষিকী। হরপার্বতীর বিয়ে সৃষ্টির কোন আদিতে হয়েছে তা নির্ণয় করা দুঃসাধ্য। তবে এই তিথিতেই হয়েছিল এই বিবাহ নেহাত পৌরাণিক আখ্যান নয়। মহাকবি কালিদাসও যার পুরোটা তুলে ধরতে ব্যর্থ। হিন্দু দার্শনিকদের কেউ কেউ বলেন যে এই তিথিতে মানব শরীরে অদ্ভুত শক্তির সঞ্চার হয়, তা নিয়ন্ত্রণ করতে পারলে সৃষ্টি, বিপথে গেলে অনাসৃষ্টি। এই কারণেই তিথির 4 প্রহরে ভক্তরা নির্দিষ্ট কিছু শৃঙ্খলা পালন করেন। সন্ধ্যে থেকেই শিবরাত্রির উপাচার শুরু, প্রয়াগে কুম্ভমেলা শেষ হবে, আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো শুরু হবে। নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ এবং পাকিস্তানের করাচিতে রত্নেশ্বর মহাদেব মন্দিরেও আজ 4 প্রহরের জাগরণ। কাশ্মীরে আজ হররাত্রি বা হেরাত। অত্যন্ত প্রসিদ্ধ একটা মন্দির খিদিরপুরের ভূ কৈলাস মন্দির। সেই মন্দির থেকে আমাদের সহকর্মী সুমন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ভূ কৈলাস মন্দিরের ছবিটা দেখব, সেখানকার জনজোয়ার কীরকম এবং যারা ভক্তরা যারা পুজো দিতে এসেছেন তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস? ওম নমঃ শিবায়। চারদিকে এই রবি চলছে ভূ কৈলাস মন্দিরে। ছবিটা তোমাকে দেখাচ্ছে দেবব্রত। তুমি দেখলেই বুঝতে পারবে একেবারে খিদিরপুরের বুকে জোড়া মন্দির, এবং সেই জোড়া মন্দিরে দুটো মন্দিরেই কিন্তু লাইনের পর লাইন বলা চলে। প্রচুর মানুষ তারা আজকে এসেছেন এই শিবরাত্রি পালন করতে। যেমন মহিলারা এসেছেন, তেমনই কিন্তু বাড়ির পুরুষরাও এসেছেন, এবং প্রত্যেকে কিন্তু শিবের মাথায় জল ঢালছেন এবং ভক্তিভরে পুজো করছেন। আমি ডান দিকে দেখাতে বলবো দেবব্রতকে, সেখানে পুজো আচ্চা চলছে ভক্তিভরে। বাড়ির মহিলারা তারা এখানে পুজো সারছেন। অন্যদিকে একবার দর্শনের জন্য লম্বা লাইন জমা পড়েছে। আমি ছবিটা দেখাতে বলবো, এখানে পুজো চলছে। শুধু তাই নয়, লম্বা লাইন পড়েছে আজকের এই মহাশিবরাত্রি। সেখানে এই মহাযোগ, একদিকে যখন কুম্ভ চলছে, সেখানে আচার হচ্ছে, তারপর দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো শুরু হবে। তোমাকে একবার শিবলিঙ্গে দর্শন করাই। দেবব্রতর ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কার্যত বলা চলে যে দুধ, জল, বেলপাতা বাবার মাথায় পড়ছে, শিবলিঙ্গে পড়ছে, এবং ভক্তি ভরে পুজো চলছে। একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে। শুধু তাই নয়, এই যে খিদিরপুরের ভূ কৈলাস মন্দির, এই মন্দির মহাপ্রসিদ্ধ। এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন শুধুমাত্র একটিবার এই শিবলিঙ্গের দর্শনের জন্য। এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কার্যত তিল ধারণের জায়গা নেই, লাইন দিয়ে চলছে পুজো আচ্ছা। এবং এখানে যারা আসছেন তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন কলকাতার। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, যারা এখানে ভক্তি ভরে পুজো করছেন। আমি দেবব্রতকে বলবো একটু বাইরে আসতে। এখানে প্রত্যেকেই কিন্তু জল নিয়ে এসছেন এবং জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালছেন। এটা কি তোমার প্রথম শিবরাত্রি? नहीं, पहले भी हो चुका है? हाँ, पहले भी हो चुका कितनी बार? मैं यहीं रहती हूँ। यही रहते हो? हर बार तुम भू कैलाश मंदिर में ही आते हो? हाँ, भू कैलाश में मेरा घर पास में ही है। हाँ? मेरा घर यहीं है, मैं यहीं तो पे। आप दर्शन हो गया? हाँ, दर्शन हो गया। शिवरात्रि क्या एक अलग खुशी देता है? काफ़ी ज़्यादा खुशी देता है। हम लोगों का फेस्टिवल है। এইভাবেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে যেমন যারা হিন্দি ভাষী এখানে থাকেন তারা যেমন আসেন, তেমন বাংলা ভাষীরাও আসেন। এবং আমি তোমাকে একবার উপর থেকে ছবিটা দেখাতে বলবো। নন্দী ভৃঙ্গি, সেখানেও মানুষের ভিড়। তার সঙ্গে সঙ্গে গোটা মন্দির চত্বর জুড়ে একটা আধ্যাত্মিক পরিবেশ, এবং প্রচুর মানুষ। তুমি দেখলেই বুঝতে পারবে বিরাট জায়গা রয়েছে এই মন্দিরের, এবং সেই মন্দিরের আনাচে কানাচে চারদিকে ভক্ত সকাল 10:34 মাত্র। আর এখনই যদি এত মানুষের ঢল হয়, এত মানুষের ভিড় হয়, তাহলে যত সময় এগোবে তত কত মানুষ এখানে মানুষের সমাগম ঘটবে, সেই ছবিটাই এই মুহূর্তে। অনেক ধন্যবাদ সুমন্ত ভাই। মহাদেবের আজ মহাটঙ্কার, আজ পরপর ছবি দেখছেন আপনারা। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গার ছবি দেখছেন এই মুহূর্তে। আমাদের সহকর্মী সনত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সনত, তারকেশ্বরের ছবি সকাল থেকেই তুমি দেখানো শুরু করেছো, একদম লাইভ আপডেট দেখছি আমরা। তারকেশ্বরের মানুষজন তারা কতজন জড়ো হয়েছে, কত মানুষ তারা কত তাড়াতাড়ি মহাদেবের মাথায় জল ঢালবেন সেই চেষ্টায় রয়েছে, সেই ছবিটা এবার।
একদমই তোমাকে প্রথমে যেটা জানাবো যে আজকে যে মহাশিবরাত্রি উপলক্ষে যে প্রথম প্রহরের পুজো অর্থাৎ 4 প্রহরে 4 বার পুজো হবে, সেই প্রথম প্রহরের পুজো কিন্তু ইতিমধ্যে সকাল 9টা থেকে শুরু হয়েছে, যা চলবে কিন্তু 11টা পর্যন্ত। এই সময় কিন্তু যারা ভক্ত তাদের কিন্তু মন্দিরে প্রবেশ অর্থাৎ গর্ভে গিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা আছে। এই মুহূর্তে লাইভ অর্থাৎ মন্দিরের চত্বর কিন্তু উচ্চে পড়া ভিড় এবং মন্দির চত্বর জুড়ে ভিড় জমে গেছে যারা দর্শনার্থী এবং যারা পুজো দিতে এসছেন। অন্যদিকে এই মন্দিরের সুরক্ষার স্বার্থে কিন্তু আমরা দেখছি মেটাল ডিটেক্টর বসিয়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি একটি হেলথ ক্যাম্পও করা হয়েছে এবং এখনো পর্যন্ত লাইন একটু থমকে আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং 11টার পর থেকে আবার কিন্তু এই যে প্রথম প্রহরের বিশেষ পুজো হওয়ার পর 11টার পর থেকে কিন্তু যারা এসছেন পুজো দিতে, বাবার মাথায় যারা জল ঢালতে এসছেন তারা কিন্তু 11টার পর থেকে আবার পুজো দিতে শুরু করবেন। অতএব এই সময়টায় কিন্তু যেহেতু ভিড় লাইন থমকে আছে অর্থাৎ মন্দিরে প্রবেশ করতে পারছেন না এবং সেই কারণের জন্য এই মন্দির চত্বর এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় জমে গেছে এবং পুরো বিষয়টাকে স্বাভাবিকভাবেই তারকেশ্বরে প্রচুর মানুষের সমাগম হবে, প্রচুর জনসমাগম হবে। দর্শনার্থীদের ঠিকমতো দর্শনের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে বা কি কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সনদ? একদমই মন্দিরের যে প্রথম গেট, সেই প্রথম গেটে ঢুকতে গেলে প্রথমেই পুলিশের চেকিং এর মুখে পড়তে হয়েছে দর্শনার্থীদের। সেখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, সেই মেটাল ডিটেক্টরে চেক করা পরে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যারা এখানে এসছেন শুধুমাত্র এই বাংলা না, বাংলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কেউ এসছেন এখানে পুজো দিতে অর্থাৎ বাবার কাছে আজকে প্রার্থনা করতে এসছেন, মঙ্গল কামনায় এসছেন যারা, তাদের সুরক্ষার স্বার্থে এবং তাদের যাতে শারীরিকভাবে কোনো রকম অসুস্থ হয়ে পড়লে মন্দিরের পাশে একটি হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে, যেখানে তারকেশ্বর যে রুরাল হসপিটাল, সেই হসপিটালের চিকিৎসকরা সেখানে আছেন, তাদেরকে রিজিস্টার করা হয়েছে এবং পাশাপাশি মন্দির চত্বর জুড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পাশেই যে দুর্গপুর অর্থাৎ যেখানে প্রথমে স্নান করেন ভক্তরা, অর্থাৎ ভিড় সামাল দেবার যথাযথ সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে। অনেক ধন্যবাদ সুমন, শোনো তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর আজ শেষ লগ্নে মহাকুম্ভও রয়েছে এবং মহাশিবরাত্রির তিথিতে শাহী স্নান সারতে মহাকুম্ভেও কিন্তু জনজোয়ার। আজ বুধবার শেষ শাহী স্নান, ফলে উত্তরপ্রদেশ তো বটেই, বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন মহাকুম্ভের ছবি দেখছেন ড্রোন ক্যামেরার মাধ্যমে, সেই ছবি দেখানো হচ্ছে এবং ছবিতে দেখতেই পাচ্ছেন যে বহু মানুষের শুধু মাথা, মানে কত মানুষ একত্রিত হয়েছেন, ড্রোন ক্যামেরা পরিষ্কার সেই ছবি আপনাদের দেখাচ্ছে। সঙ্গমে একেবারে উপচে পড়া ভিড়, সেই ভিড়ের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। ড্রোন ক্যামেরায় ফুটেজে শুধুমাত্রই দেখা যাচ্ছে কোটি কোটি মানুষের মাথা। মেলার শেষ দিন বিপুল ভক্ত সমাগম, আর এই বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই আগে থেকেই কিন্তু সমস্ত ব্যবস্থা নিয়েছেন যোগী প্রশাসন, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় তা নিশ্চিত করতে। আমাদের সহকর্মী মনীষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনীষ, कुंभ का जो सिचुएशन है अभी का, तो क्या वो कैसा है, वो अपडेट मैं तुमसे लूंगी। देखिए, आज महाकुंभ में महाशिवरात्रि का अंतिम स्नान पर्व है और आज से महाकुंभ का समापन भी हो जाएगा, लेकिन जो श्रद्धालुओं की भीड़ है वो लगातार बढ़ रही है। लंबा जो जनसैलाब है वो लगातार चला आ रहा है। लोग सुबह 4 बजे से ब्रह्म मुहूर्त में यहाँ गंगा स्नान कर रहे हैं और मेला प्रशासन की अगर बात करें तो मेला प्रशासन की तरफ से तमाम तैयारियां पूरी कर ली गई थी। कल तमाम सुरक्षा को मद्देनज़र ड्रोन कैमरे से पूरे मेले पर नज़र रखी जा रही है। उसके अलावा जो ICCC हाईटेक कंट्रोल रूम बनाया गया उसके मद्देनज़र उससे भी पूरे मेले में जो नज़र रखी जा रही है। उसके अलावा फोर्सेस को रीडिप्लॉयमेंट किया गया है, तमाम सुरक्षा के इंतजाम किए गए, मेडिकल टीम को अलर्ट पे रखा गया है। इन सब के बावजूद अगर हम श्रद्धालुओं की बात करें तो उनकी आस्था में कहीं से कमी दिखाई नहीं दे रही है, क्योंकि लगातार लोगों का जो हुजूम है वो बढ़ता जा रहा है। और चूँकि महाकुंभ का समापन का ये दिन है तो लोग इस महाकुंभ को मिस नहीं करना चाहते। यही कारण है कि लोग दूर दूर से, देश से नहीं विदेश से भी लोग इस महाकुंभ में साक्षी बनने के लिए चले आ रहे हैं। और सुबह अब तक की अगर हम बात करें तो जो प्रशासन की तरफ से जो आंकड़ा आया उसमें अब तक 60 लाख से ज़्यादा लोगों ने गंगा स्नान किया है। और अगर पूरे महाकुंभ की बात करें जो 45 दिनों का जो पूरा महाकुंभ है उस महाकुंभ में अब तक कम से कम 64 करोड़ से ज़्यादा लोगों ने
यहाँ आस्था की डुबकी लगाई है। तो कहने का मतलब ये है कि उसके आज चूँकि आखिरी दिन है महाकुंभ का, लेकिन उसके बावजूद लोगों की आस्था में कहीं से कमी दिखाई नहीं दे रही। यही कारण है कि लोग एक दूर दूर से एक बड़ी संख्या में लोग जो यहाँ श्रद्धालु लगातार चले आ रहे हैं और यहाँ जहाँ त्रिवेणी संगम है वहाँ आस्था की डुबकी लगा रहे हैं और पुण्य की कामना के साथ अपने पूरे परिवार के साथ वो मेले में चले आ रहे हैं। तमाम चाहे वो बच्चे हों, महिलाएं हों, हर कोई जो है ये चाह रहा है कि जो जाता हुआ जो महाकुंभ है, जो 144 साल बाद जो अद्भुत योग बना है, उस योग का जो आप भी साक्षी बन सके, उसको मिस नहीं करना चाहते। और यही कारण है कि बड़े पैमाने पर जो जनसैलाब है वो लगातार महाकुंभ में अभी भी चला रहा है ताकि वो गंगा स्नान कर सके। मनीष, आपके पीछे तो बहुत सारे दर्शालु भक्तालु है, उनके साथ बात हो सकती है क्या? जी बिल्कुल, हमारे साथ यहाँ पे श्रद्धालु भी मौजूद हैं, हम उनसे बात करेंगे। जी बताएं कि आप लोग कहाँ से आई हैं? कहाँ से आई हैं आप लोग? खड़गपुर। ऐसे कैमरे के सामने। बागमारा। कहाँ से आई हैं? खड़गपुर। कैसा लगा गंगा स्नान करके महाकुंभ में आई? बहुत अच्छा लगा। आज भोलेनाथ का दिन है, महाशिवरात्रि का दिन है, ऐसे में गंगा स्नान का मौका मिला है आपको? हाँ, अच्छा लगा नहा के। आप बताइए कैसा लगा? हाँ, अच्छा लगा नहा के। अच्छा लगा। गंगा स्नान महाकुंभ में आज अंतिम दिन है। हाँ, बहुत ये अच्छा। आप लोग बताएं कि कहाँ से आए आप लोग? हम धनबाद से आए हैं। बहुत अच्छा लगा, बहुत सुंदर लगा जी, बहुत सुंदर। हाँ। महाशिवरात्रि का पावन पर्व है आज। लास्ट दिन हमको दर्शन हो, नहा लिए, स्नान कर लिए। पैदल भी चलना पड़ा आपको ना? लगभग 3 किलोमीटर लगभग पैदल चलना 3 पड़ा। किलोमीटर पैदल पूरे परिवार के साथ है। हाँ। क्या कहेंगे आप? बताइए कि महाकुंभ में आके कैसा लग रहा है? बहुत बढ़िया लगा हमें तो आके। गंगा स्नान हुआ? हाँ, बहुत स्नान हो गया संगम। यहाँ की व्यवस्थाओं से संतुष्ट हैं? बहुत शानदार व्यवस्था है योगी जी की। कुछ बच्चे भी हमारे साथ हैं यहाँ। बेटा कैसा लग रहा है महाकुंभ में आकर? बहुत अच्छा लग रहा है। गंगा स्नान किया है? हाँ। अच्छा लगा ना? आप बताओ बच्चे। यस सर, हमें बहुत अच्छा लगा। बागमारा से आए हम, यहाँ पे 3 किलोमीटर चलना पड़ा, लेकिन गंगा स्नान करके सब थकान दूर हो गया। क्या बात है। देखा आपने, ये छोटे से बच्चे हैं जो बता रहे हैं वो 3 से 4 किलोमीटर तक वो पैदल चले हैं, लेकिन गंगा स्नान करने के बाद उनकी सारी थकान दूर हो गई। बहुत धन्यवाद मनीष तुम्हें। तो আমরা দেখছিলাম মহাকুম্ভের ছবি এতক্ষণ পর্যন্ত।